শুকনো চালের গুঁড়া দিয়ে ইনস্ট্যান্ট এই পিঠাটি খুব সহজেই খুব অল্প সময়েই পারফেক্টভাবে এই পিঠাটি তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি চিতই পিঠার রেসিপি। আর পারফেক্ট পিঠার সাথে যদি ভর্তা বা গরু মাংসের আইটেম থাকে তাহলে তো এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাহলে চলুন শুরু করা যাক চিতই পিঠার রেসিপি। আমি সুপার শপের শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি। আপনি চাইলে বাসায় তৈরি আতপ চালের গুঁড়া দিয়েও করতে পারেন। আমি শুকনো চালের গুঁড়া 2 কাপ নিয়ে নিয়েছি। আস্তে আস্তে কুসুম গরম পানি অ্যাড করতে হবে। কোনো প্রকার ফুটন্ত বা নর্মাল পানি অ্যাড করা যাবে না। আস্তে আস্তে অ্যাড করব। নর্মাল একটা থিকনেস আসার আগ পর্যন্ত পানি অ্যাড করতে থাকবো। হাত দিয়ে ভালো করে চটকে মিক্স করে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 30 মিনিট পরে চলে আসলাম। দেখুন চালগুলো আগে থেকে একটু ফুলে উঠেছে আর কিছুটা দানা দানা ভাব আছে। আবারও হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে। যে দানা দানা ভাবগুলো আছে স্মুথ ভাব আনার জন্য ভালো করে ব্লেন্ডার করে নিতে হবে। ব্লেন্ডার করার সময় আমি কোনো পানি অ্যাড করিনি। দেখুন এটার ঘনত্বটা। সাথে আমি একটা ডিম অ্যাড করে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মিক্স করার জন্য ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করার পর দেখুন এটার ঘনত্বটা। কিন্তু চিতই পিঠার পারফেক্ট গোলা করার জন্য এটার সাথে আমাকে পানি অ্যাড করতে হবে। আমি কুসুম গরম পানি অ্যাড করে নেব যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট একটা গোলা না হয়। পিঠার তাওয়াটি বসিয়ে দিলাম এবং তাওয়াটি ভালোভাবে গরম হয়ে আসার পরে অল্প একটু তেল দিয়ে মুছে দিব যাতে খুব সহজেই পিঠা ছাঁচ থেকে উঠে আসে। পিঠাটি ছাঁচে দেওয়ার পর পিঠাটি সম্পূর্ণভাবে হওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 5 মিনিট পর আবারও ফিরে এলাম। দেখুন পিঠাটা অলরেডি হয়ে গেছে। আমার মতো পারফেক্ট পিঠা বানাতে চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বাসায় ট্রাই করুন। অবশ্যই খুব পারফেক্ট পিঠা বানাতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।